আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএস এর উদ্যোগে বাংলাদেশ ডে প্যারেড 2024 গালা পার্টি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উডসাইডের কুইন্স প্যালেসে উপস্থিত ছিলেন প্রবাসের বীর মুক্তিযোদ্ধা, পৃষ্ঠপোষক কমিউনিটির সুধীজন সহ সংগঠনের নেতৃবৃন্দ। এদিন কয়েক পর্বে ভাগ করা অনুষ্ঠানে ছিল সম্মাননা, শুভেচ্ছা বক্তব্য আর সাংস্কৃতিক পর্ব। বক্তারা আগামীতে আরও বড় পরিসরে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্কে পালিত হয়েছে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের আয়োজনে প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। জাতীয় সঙ্গীত বাজিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় ও রফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অনেক নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে জাতির পিতার অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন। নিউ ইয়র্কে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র তুফান। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের পর তুফান ঝড় তুলবে যুক্তরাষ্ট্র আর কানাডায়। উত্তর আমেরিকায় বাংলা সিনেমা পরিবেশনার পথিকৃত বায়োস্কোপ ফিল্মস ছবিটি যুক্তরাষ্ট্রে পরিবেশনের দায়িত্ব পেয়েছে। সংস্থাটির কর্ণধার রাজ হামিদ আরও বলেন, দুপর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রায় 40টি শহরে তুফান প্রদর্শিত হবে। শোটাইম মিউজিক আয়োজিত বহির্বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসরটি অনুষ্ঠিত হবে 13 জুলাই শনিবার নায়াগ্রা ফলস সংলগ্ন স্টাটলারের মিলনায়তনে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সংবাদ সম্মেলনে এবারের আসরের আদ্যপান্ত তুলে ধরেন শোটাইম মিউজিকের প্রধান নির্বাহী আলমগীর খান আলম। 21তম আসরের এবারের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ হোম কেয়ার। নিউ ইয়র্কে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুক্তরাষ্ট্র জাসাসের বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিটির 73 স্ট্রিটের একটি রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। এদিন বক্তারা অবিলম্বে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।